হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে দূর দূরান্ত কিছু 360 ওয়েবিনারের আপডেট শেয়ার করব। স্যার খুব অল্প সময়ের ভিতরে আমাদের ডাটা মাইগ্রেশনের দুইটা ব্যাট এবং বুট সাইড নিয়ে একদম ক্লিয়ারলি আলোচনা করেছে। তো আর এক্সট্রা কথা নয়, আমি সরাসরি ডিটেলস আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা 360 ওয়েবিনারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। যদিও স্যার গতকালকে খুব অল্প সময়ের জন্য এসেছিলেন, প্রায় 10 মিনিটসের মতো ছিলেন, তবে এই 10 মিনিটসের ভিতরে 2-3টা ইম্পর্ট্যান্ট আপডেট আমাদের সাথে শেয়ার করেছেন, যেগুলো আমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। আর আমি চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার জন্য। আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ ডিপলি এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু একদম সম্পূর্ণ আপডেটটি ক্লিয়ার হতে পারবেন। তো আমরা শুরু করি। স্যার বললেন যে আমি একটু আগেই আসতে চেয়েছিলাম, জাস্ট একটা আর্জেন্ট কল ছিল, সেজন্য কিন্তু আসতে দেরি হয়েছে। তিনি এসেই বললেন যে আমি আরও নির্দিষ্ট কিছু আপডেট এবং কিছু শেয়ার করার জন্য এসেছি। আশা করছি আপনারা মনে করতে পারছেন, গত 360 ওয়েবিনারে স্যার 3টে সিনারির কথা আমাদের কাছে তুলে ধরেছিলেন। আমাদের ওয়েবসাইটকে ফিরিয়ে আনার জন্য আমাদের কাছে 3টি রাস্তা আছে, তবে গতকালকে তিনি বললেন দেয়ার আর নো লঙ্গার 3 ইয়ার্স। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে 3টা সিনারিও নাই, রাইট নাও অনলি 2 সিনারি ইউজ। বর্তমান আমাদের কাছে মাত্র 2টা সিনারি আছে। কেমন সিনারিও, কেমন প্ল্যান, কেমন রাস্তা, এটা বলার আগে তিনি বললেন, যেমনটা আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে, আমাদের ওয়েবসাইট ডাউন রয়েছে। এর কারণ তিনি উল্লেখ করেছে কিছু ইন্ডিভিজুয়ালিও কিছু মানুষের মিসম্যানেজমেন্টের জন্য আমাদের এমনটা হয়েছে। যদিও তারা এখনও অনপেছিবি নেই, তারা অনপেছিবি অ্যাভেলেবেল নেই, তারা যে কাজগুলো করেছে, তারা যে ভুলগুলো করেছে সেগুলো ইচ্ছাকৃত ছিল এবং সেগুলো কিন্তু আমাদের ইচ্ছাকৃতভাবেই এমন কাজটা করেছে। সুতরাং তারা ইচ্ছাকৃত করলেও অনপেসিভকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। স্যার আমাদের ডেটা নিয়ে খুবই চিন্তার ভিতরে ছিলেন যে এই ডেটাগুলোকে আমরা কিভাবে উদ্ধার করব, কারণ এটা অনেক বছরের পরিশ্রম ছিল। এক কথায় বলতে গেলে এই ডেটাগুলো আমার কাছে একটা সম্পদ, একটা অর্থ, অর্থাৎ এই ডেটাগুলোকে কিভাবে উদ্ধার করবে এগুলো নিয়ে স্যার খুব চিন্তার ভিতরে ছিলেন। তবে গতকাল একটা গুড নিউজ আমরা পেয়েছি। গুড নিউজটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছু 100% সুরক্ষিত আছে। এখানে দুটো জিনিস সুরক্ষিত আছে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা হলো সোর্স কোড, অর্থাৎ যখন একটা প্রোডাক্ট, যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয়, সেখানে প্রোগ্রাম করা হয়, কোডিং করা হয়, সেই যে সোর্স কোড, অরিজিনাল যে কোড, সেগুলোকে আমরা সুরক্ষিত করতে পেরেছি, সেগুলোকে 100% সেভ আছে। 2 নম্বর যে বিষয়টা আমরা সংরক্ষিত বা সুরক্ষিত করতে পেরেছি সেটা হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজ মানে আমাদের যে ইকোসিস্টেম ছিল, ওইএস অ্যাপ্লিকেশন ছিল, সেখানে যে ডেটাগুলো ছিল, যে আমাদের প্রোফাইলের যে ডিটেলসগুলো ছিল, আমাদের যে ইমেল আইডি, ফটো, এছাড়াও আমাদের যে ওয়ালেটের যে ডিটেল ডলার ছিল, সেগুলো কিন্তু আমরা 100% সুরক্ষিত রাখতে পেরেছি। অ্যাজ অফ টু ইজ দ্য ডিটেল টু লুজ এনি লাইন্স, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনো ডেটা লস হয়নি, আমাদের কোনো ক্ষতি হয়নি, সমস্ত কিছু কিন্তু 100% সুরক্ষিত আছে। আর এগুলোকে সংরক্ষিত করার জন্য কিন্তু হায়দ্রাবাদে আমাদের টেক টিম প্রচণ্ড পরিশ্রম করেছে, টায়ারলেসে যারা কাজ করেছেন, অ্যাসের কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। যেহেতু আমাদের সব কিছু সুরক্ষিত আছে, তার মানে এই না যে আগামী 2 দিনের জন্য আমরা লাইভে এসে যাব, 2 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইট ফিরে আসবে। স্যার যেটা বলেছেন সেটাই কিন্তু বলছি, যেহেতু আমাদের সমস্ত সোর্স কোড এবং ডেটাবেস সুরক্ষিত রয়েছে, তাই এই মুহূর্তে আমাদের একটা কাজ হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। তারা যেগুলো তৈরি করেছিল, তারা ইচ্ছাকৃতভাবে এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, সেটার থেকে দূরে এসে আমরা নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব এবং নতুন একটা হোস্টিংয়ের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করব। যদিও এটা বেশি টাইমের ব্যাপার না, স্যার বললেন। তবে যাই হোক, উই হার্ট গোয়িং টু রিজন দ্য বিজনেস অ্যান্ড মুভ টু দ্য নেক্সট পেজ। আমরা এই বিজনেসটাকে আবারও শুরু করতে চলেছি এবং আস্তে আস্তে আমরা নতুন পেজে যাব। তবে এখানে দুটো সিনারির কথাও তিনি উল্লেখ করলেন যে এই দুটো সিনারিওই এই সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ হওয়ার কথা, আমরা আশাবাদী। তবে প্রথম সিনারিওটা এমনও হতে পারে, যদি সমস্ত কিছু ঠিকঠাক যায়, তাহলে আগামী সপ্তাহের ভিতরেই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো।
আর যদি কোনো কিছু যদি গোলমাল হয় বা ঝামেলা হয় তাহলে স্যার বললেন যে সেপ্টেম্বর মাসের শেষের পর্যন্ত বা শেষের দিকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ফিরে পেতে পারি। এই দুটো সিনারির কথাও কিন্তু স্যার উল্লেখ করেছেন। তবে এখানে আমি গুশ্চিন্তা দিলেন স্যারের একটা কথা তুলে ধরতে চাই। গতকালকে আমাদেরকে ভিডিও তৈরি করে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের কাছে কোনো ডেট নেই, কোনো টাইম নেই, এটা আপনাদের মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে। সেপ্টেম্বরের কথাই কিন্তু গুশ্মিতা দিলেন স্যারের মধ্যে একটা কম বেশি হতে পারে, তাই সেটা আপনারা মেমোরিতে রাখবেন। এই মুহূর্তে স্যার কোনো স্পেসিফিক কোনো ডেট আমাদেরকে বলেনি। আশা করছি দুইটা সিনারি একদম অল ক্লিয়ার হয়ে গেল। এই সিনারি নিয়ে আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সাইটে আপনারা বিভিন্ন লিঙ্ক আপ শেয়ার করছেন, তো স্যারের কথাগুলো খুব ডিপলি ফিরে রাখার মেমোরিতে রাখবেন। তো সেপ্টেম্বর মাসেই দুইটা তথ্য শেয়ার করেছেন, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ কি, আমরা সমস্ত ডাটাকে সংরক্ষিত করতে পেরেছি, আমরা সমস্ত ডাটাকে সুরক্ষিত করতে পেরেছি এবং আমরা দ্বিতীয় ফেজের দিকে যাচ্ছি। অবশ্যই আমরা ভালো দিকে যাচ্ছি, যদিও স্যার ওইরকম ডিটেলস কোনো ডাটা রিকভারির দ্বিতীয় ফেজের দিকে যাচ্ছে। আরও একটা আপডেট নিউজ রয়েছে, সেটা হচ্ছে ব্যাড নিউজ। খারাপ সংবাদ তাদের জন্য যারা অনপেসিভের ক্ষতি করেছে, অর্থাৎ তাদের জন্য অনপেসিভ কিছু অ্যাকশন নিবে, সেটা সময়ের সাথে সাথে নিবে। আমি গতকালকে বা এর আগে একদিনকে একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই অনপেসিভে কে কি করছে, কে কি করছে না করছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্যার অলরেডি একটা ওয়ার্নিং আমাদের যারা ব্যাড নিউজ ওটাই বোঝানো হয়েছে যে আমাদের অনপেসিভে কুনৈতিক বা ব্যাড নৈতিক বা খারাপ যে সাইটগুলো রয়েছে সেগুলোর সাথে যারা যারা একেবারে ডিপলি ফোকাসলি ইনভলভ রয়েছে তাদের প্রতি আমাদের খুব ডিপলি অ্যাকশন নেওয়া হবে। ইভেন কি সে যেই হোক, সে অনপেসিভের ফাউন্ডার হোক, নন ফাউন্ডার হোক, সে বিলিনিয়ার হোক, মিলিনিয়ার হোক, আর যাই হোক না কেন, সে যেখানেই ইনভলভ থাকুক না কেন, পজিটিভ রিয়েলিটিতে যে হাত দিবে তার সেই হাত পুড়িয়ে বা সেখানে অ্যাকশন নেওয়া হবে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একজন প্রাউড ফাউন্ডার হিসেবে আপনাদেরকে বলবো যে আপনি যেহেতু এই কোম্পানিতে ইনভলভ রয়েছেন বা এই কোম্পানির সাথে অ্যাটাচড রয়েছেন, তো এই কোম্পানির ভালো মন্দ, এই কোম্পানির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বই শুধু আমাদের। এখানে আমাদের ব্যাড কিছু করে বা খারাপ কিছু করে কিন্তু আমরা এখান থেকে সেরকম একটি সফলতা পারবো না করতে, কারণ আমাদের এই অনপেসিভের প্ল্যাটফর্মটি এতটা ডিপ আর এতটা মানে হাই রেজুলেশনে বা হাই কোয়ালিটিতে ডাটা সেন্টার বা আদার যে সাইটগুলো তৈরি করা হয়েছে, সেই গ্লোবাল কোম্পানিটিকে যারা আখ্যায়িত করার চেষ্টা করবে বা ডিটাচ করার চেষ্টা করবে বা তাদেরকে ব্যাড ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, তাদের পরিণতি কী হবে সেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের কোম্পানি ওরকম ডিপলি ক্লিয়ার করছে না। জাস্ট আমি কোম্পানির একজন প্রাউড ফাউন্ডার হিসেবে আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই যে আপনারা কখনও কোম্পানিকে নিয়ে কূটনৈতিক কথা বলবেন না, এটা জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো স্যার জাস্ট এরকম কিছু ইঙ্গিত করেই আপনাদেরকে ক্লিয়ার করেছে। তো আপনারা সর্বদা অনপেসিভের ভালো চাবেন, খারাপ চাবেন না। তো আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।